সিইওর দুর্নীতির তথ্য দাবি শুভেন্দুর। বৃহস্পতিবারই সিইওর বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী। মনোজ আগরওয়াল দুর্নীতিগ্রস্ত বলে দাবি মুখ্যমন্ত্রীর। সোমবারের মধ্যে তথ্য দাবি বিরোধী দলনেতার। হতাশাগ্রস্ত রাজনীতি বিজেপির, পাল্টা কটাক্ষ কুণালের। পশ্চিম বাংলার প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক হেডকোয়ার্টার নবান্নতে সরাসরি নির্বাচন কমিশন এবং তার মুখ্য প্রতিনিধি পশ্চিম বাংলার সিইও মনোজ আগরওয়ালকে আক্রমণ করেছেন। এই ভাষা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক, নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার নামান্তর। মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আপনার কাছে কি তথ্য আছে? আপনি যদি সোমবারের মধ্যে তথ্য প্রমাণ দিয়ে অভিযোগ যদি সামনে না আনেন, তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন, ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন। শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা এবং বিজেপি নেতারা চূড়ান্ত হতাশাগ্রস্ত, অবসাদগ্রস্ত রাজনীতি করছেন। তারা এক একটা নির্বাচন এলে এক এক রকম হুমকি দেন। দিল্লির নির্বাচন কমিশন ভোট করবে, এবার দেখবো, করেছে, ওরা হেরেছে। সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করাবো, করিয়েছে, হেরেছে। এবার ভোটার লিস্টটাকে কারচুপি করার নানা চেষ্টা, যেটা মহারাষ্ট্র দিল্লিতে করেছে, মমতা ব্যানার্জি ধরে ফেলেছে। ওদের যে এখন জাতক্রোধ হয়ে গেছে, ওদের সব চক্রান্তগুলো ফাঁস হয়ে গেছে, সেই কারণে এই ধরনের আচরণ করে বেড়াচ্ছে। বৃহস্পতিবার কি দাবি করেন মুখ্যমন্ত্রী? সিইওর বিরুদ্ধে বিস্ফোরক মুখ্যমন্ত্রী। সিইও দুর্নীতিগ্রস্ত বলে দাবি মমতার। বেড়ে খেলবেন না বলে হুঁশিয়ারি। একটা কথা আছে না, বাঁশির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিয়্যাক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। হাওড়ার বড়গাছিয়ায় রেল অবরোধ, আর তাতেই রীতিমতো ভোগান্তি। হাওড়া আমতা শাখায় থমকে ট্রেন। প্রতিদিন দেরিতে ট্রেন চলার প্রতিবাদ, অবরোধে আটকে হাওড়াগামী লোকাল। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস। অফিস টাইম এখন ঠিক কি অবস্থা? একই রকম অবস্থা, এবং আমি বলতে পারি যে নতুন করে কিন্তু অবরোধকারী বা বিক্ষোভকারীদের সংখ্যা অনেক গুণ বেড়ে গেছে। তার কারণ যারা নতুন ভাবে যারা স্টেশনে এসেছিলেন, তারাও কিন্তু একই রকম ভাবে বিক্ষোভে সামিল হয়েছেন। বারবার প্রতিদিন এই যে শাখায়, অর্থাৎ দক্ষিণ পূর্ব শাখা ট্রেন চলাচল দেরিতে চলে, তা নিয়ে তো প্রশ্নচিহ্ন থাকেই। এবং হাওড়া আমতা শাখা কিন্তু একবারে অ্যাবনর্মালি লেটে চলে। কোনো ট্রেন যেখানকার যাত্রা 1 ঘন্টা, সেই ট্রেন 1.5 থেকে 2 ঘন্টা প্রতিদিন লেট। আজকে যখন দীর্ঘক্ষণ মানুষ সকাল 7টার ট্রেন ধরতে তারা দাঁড়িয়েছিল, দীর্ঘক্ষণ পরে ট্রেন না আসায় কার্যত রেল লাইনে নেমে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। হাওড়াগামী আমতা হাওড়া লোকাল, সেই লোকাল যখন আসে তাকে ঘিরে রাখা হয়, তাকে আটকে রাখা হয়। ইতিমধ্যে রেল পুলিশ ও জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের বারবার করে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তারা অনড়। আজকেই তাদেরকে লিখিত দিতে হবে যে আগামীকাল থেকে যেন সঠিক সময় ট্রেন চলে, না হলে তারা কিন্তু এই রেল লাইন থেকে তারা উঠবে না। প্রায় 1.5 ঘন্টা অতিক্রান্ত অবরোধ চলছে এবং হাওড়া আমতা শাখা ট্রেন চলাচল কার্যত ব্যাহত। ধন্যবাদ দেবাশিস। রেলের জন্য আমাদের প্রত্যেকটা মানুষের কাজ চলে যাচ্ছে, কেন প্রত্যেকবার কেন হবে? আমরা বারবার অনুরোধ করছি, প্রত্যেকটা মানুষ আছে, সবাই সমর্থন করছে এই বিষয়টা নিয়ে। রেলকে এটা ভাবনা চিন্তা করে দেখতে হবে। সামান্য কোম্পানি কাজ করে খায়, এইভাবে যদি গাড়ি আসে আমাদের কোম্পানি কাজ দিচ্ছে না। এবার এইভাবে আমরা যদি বারবার ফিরে যেতে থাকবো বাড়িতে, আমরা খাবো কি করে? আমাদের তো বাচ্চা কাচ্চা আছে। এই গাড়ির সমস্যার জন্য আমাদের কারখানা থেকে বের করে দিচ্ছে। কালকে ফিরত গেছি, পরশু ফিরত গেছি, আজকে ফিরত যাবো, তাহলে আমাদের সমস্যা তো এই ট্রেনের জন্যই হচ্ছে। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণায় বিহার যোগ। ফ্ল্যাট জমি বিক্রির নামে কোটি টাকা হাতানোর অভিযোগে ধৃত প্রমোটার। বিহার থেকে গ্রেফতার করে আনলো বিধাননগর থানার পুলিশ। मैं अपनी ओर से अपने बिहार प्रदेश के सभी वासियों का
अभिनंदन करता हूं और साथ साथ विजयादशमी की शुभकामनाएं प्रेषित करता हूं। অবসরপ্রাপ্ত বিচারপতি তিনি কোটি টাকার প্রতারণার শিকার, গ্রেপ্তার বিহারের বাসিন্দা প্রমোটার রাজীব রঞ্জন কুমার। মাস কয়েক আগে বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করেন অবসরপ্রাপ্ত বিচারপতি। তার অভিযোগ, রাজীব রঞ্জন নামে এক প্রমোটারের কাছ থেকে একটি ফ্ল্যাট কিনেছিলেন তিনি। তারপর সেই প্রমোটারের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে। আরও ফ্ল্যাট এবং জমি কেনার জন্য রাজীবকে টাকা দেন, ব্যবসা করতেও টাকা দেন। অবসরপ্রাপ্ত বিচারপতির অভিযোগ, এরপরই নিজের আসল রূপ দেখান রাজীব। বিক্রেতাদের সই জাল করে তাকে ফ্ল্যাট এবং জমি বিক্রি করেন, ব্যবসার টাকাও ফেরত দেননি। আমি এই ভদ্রলোককে আগে চিনতাম না। সল্টলেকের প্রমোটার, যে এখানে আমি থাকি বিকে ব্লকে সল্টলেকের, সেই বাড়ি আমি ওনার থেকে কিনি। আবার আমার ভাই একটা ফ্ল্যাটের জন্য ওকে, ফ্ল্যাট না একটা বাড়ির জন্য ওকে টাকা দেয়, সেখানেও তাকে প্রতারণা করে, সে টাকা আর ফেরত দেয় না। আমি এও শুনেছি যে ওর বিরুদ্ধে সিবিআই এর একটা কেস আছে হরিয়ানা এরকম কোন জায়গায়, এবং নোয়িং ফুললি ওয়েল দ্যাট আই ওয়াজ এ হাইকোর্ট জাজ, তা সত্ত্বেও করেছে। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে বিধাননগর থানার গোয়েন্দা শাখা। বিহার থেকে গ্রেফতার করা হয় প্রমোটার রাজীব রঞ্জনকে। যে দুটি ফ্ল্যাট কিনতে গিয়ে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ অবসরপ্রাপ্ত বিচারপতির, শুক্রবার সেই দুটি নির্মীয়মান ফ্ল্যাটে যায় নিউজ 18 বাংলা। এপি ব্লকের এপি 388 যে বাড়ি, এই বাড়ি দেখিয়ে কিন্তু সই জাল করানো হয়েছিল এবং এই যে গোটা বাড়িতে কাজ চলছিল, পুজোর আগে থেকে কিন্তু এই বাড়ির কাজ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত প্রমোটার তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুজোর দুদিন আগ পর্যন্ত কাজ চলছিল, এবার আমাদের লটফট বেঁধে কমপ্লিট করে রেখে দিয়েছি। ঢালাই হওয়ার কথা আজ হয় কাল হয়, এখন অবধি ঢালাইটা হয়নি। উনি আগে মাঝে মধ্যে আসতো, দীর্ঘ 1 মাস মতন হচ্ছে এখানে আসেন। এখন কি কাজ তাহলে বন্ধ? এখন বন্ধ আছে। সিএ ব্লকের 124 নম্বর এই যে বাড়ি, এই বাড়ির জমি এবং বাড়ি দেখিয়ে মূলত প্রতারণার অভিযোগ করেছিল। যে অভিযোগ করা হয় যে সই একেবারে নকল করা হয়েছিল এবং সই নকল করে কিন্তু এই প্রপার্টি কেনানো হচ্ছিল। তদন্তে জানা গিয়েছে অনেক বছর ধরেই কলকাতায় ব্যবসা করেন রাজীব রঞ্জন। এর আগেও একটি প্রতারণা মামলায় জেল খেটেছেন। কলকাতায় নাকি তার একাধিক বাড়িও রয়েছে। এবার অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণার অভিযোগে ফের শ্রীঘরে। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণার অভিযোগে গ্রেফতার প্রমোটার। এই প্রমোটারই নাকি নাম ছিলেন বিহারের ভোটে। এনডিএর সম্ভাব্য প্রার্থী হিসাবে উঠে এসেছে তার নাম। বিহারের প্রার্থী তালিকা প্রকাশের আগেই জেলে রাজীব রঞ্জন কুমার। मैं अपनी ओर से अपने बिहार प्रदेश के सभी वासियों का अभिनंदन करता हूं और साथ साथ विजयादशमी की शुभकामनाएं प्रेषित करता हूं। और इसी बीच में जब हम लोग चुनाव के मैदान में होंगे तो छठी मैया का भी आशीर्वाद रहेगा। রাজীব রঞ্জন কুমার হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণার অভিযোগে ধৃত প্রমোটার, বিহারের বাসিন্দা। প্রভাবশালী এই ব্যক্তির নাকি নভেম্বরে হতে চলা বিহার বিধানসভা ভোটে এনডিএর হয়ে ময়দানে নামার কথা ছিল। এনডিএর টিকিট নাকি পাকা হয়ে গিয়েছিল রাজীব রঞ্জনের। ভোটে লড়ার কথা ছিল সমস্তিপুরের বিভূতিপুর থেকে। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার আগেই প্রতারণার মামলায় পুলিশের জালে। বিহারের সমস্তিপুরের বাসিন্দা রাজীব রঞ্জন কুমার তার প্রমোটারির ব্যবসা ছড়িয়ে একাধিক রাজ্যে, বাংলা, বিহার থেকে দিল্লি। ব্যবসা থেকে টাকা আর রাজনীতি থেকে ক্ষমতা, সেই ক্ষমতার নাগাল পাওয়ার টানেই ভোট ময়দানে নামার ঝোঁক রাজীব রঞ্জনের। 2020-তে সমস্তিপুর থেকে শিবসেনার টিকিটে ভোটে লড়ার চেষ্টা করেন, কিন্তু বিহারে শিবসেনার রাজনৈতিক অস্তিত্ব না থাকায় নির্দল হিসেবে ভোটে দাঁড়ান। কিন্তু তাতে থেমে থাকেননি, নেতা হতে তিনি মরিয়া। তাই ভোট এলেই সক্রিয় হয়ে ওঠেন। এবার এনডিএর প্রার্থী হওয়া নাকি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। বিধায়ক হতে রাজীব রঞ্জন এতটাই মরিয়া যে তিনি ঠিক করেছিলেন কোনো দল টিকিট না দিলে এবারও নির্দল হয়ে ভোটের ময়দানে নামবেন। তার আগেই প্রতারণার অভিযোগে জেলে।
বিচারপতির সঙ্গে প্রতারণা করছে, করে গিয়ে বিজেপির বন্ধু বান্ধব হয়ে যাচ্ছে। বিজেপিতে গেলে আমার 7 খুন মাপ, আমার এগেনস্টে তদন্ত হবে না, আমি সব কাজ চালিয়ে যেতে পারবো। যারা চিৎকার করছেন তাদের প্রশ্ন করুন যে এর আগে যদি সিবিআই না তদন্ত করতে, যদি হাইকোর্ট না অর্ডার দিত, তাহলে এই ধরনের প্রতারণা যারা করেছে এই পার্থবাবু কি ধরা করতেন? নিউজ 18 বাংলা।